বাস্তবায়ন হয়েছে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের দিন। এখন মুজিবকে কেন মারা হলো? মুজিবকে মারার কারণ হচ্ছে মুজিব তো জানে এই যে এই ঘটনাগুলো ভারত এবং এই যে পক্ষের সাথে তো যোগসাজশ করিয়ে দিয়েছেন তিনি, যে কারণে মুজিব যদি বেঁচে থাকে তাহলে তো এটা বের হয়ে যেতে পারে এটা নিয়ে। যদি এই যেমন আজকের যে ঘটনা, আজকে যদি মুজিব বেঁচে থাকতো, মুজিব আটক হতো, মুজিব যদি আটক হইতো তখন মুজিব তো সব বলে দিত যে ভারত এইভাবে এইভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল, আমরা এই করেছি। যেই কারণেই মুজিবকে মেরেছেন। এবং মুজিবকে কারা মারলেন? ওই যে আপনাকে যেটা বললাম শুরুতেই, যে পিক আপে করে যারা মুখোশ পরে এসেছিল, এরা হচ্ছে মূল কিলার গ্রুপ। এই গ্রুপটাকে দিয়ে মারা হয়েছে, তাদেরকে কিছুক্ষণ পরেই আবার ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা প্রফেশনাল এই গ্রুপটা, যাদের গুলিতে অনেক বিডিআর এর সদস্য আহত হয়েছেন, মারা গিয়েছেন। বিডিআর এর কিন্তু সেদিন 9 জন মারা গিয়েছেন, এটা কেউ বলে না। 9 জন বিডিআর এ মারা, তারা কেন মারা গেলেন? তারা তাদেরকে বাঁচাতে গিয়েছিলেন। এবং ওই যে ওই গ্রুপটা যারা কিনা মারতে এসেছিল, তারা তো সবাইকে চেনেও না, যারা গুলি করেছে যারা যারা ছিল সবাইকে মেরে ফেলেছেন। আচ্ছা, তার মানে হচ্ছে বিডিআর এর ভেতরে একটা ক্ষোভ ছিল, যেই ক্ষোভের কারণেই তারা চেয়েছিল আর্মি অফিসার যেন এখানে না থাকে। তাদের সেই ক্ষোভ কি শোনা হয়েছে এখন পর্যন্ত? তারা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো কি সব মিথ্যা কথা? যদি মিথ্যা না হয় সেটার জন্য কিচ্ছু করা হইলো না। তাদের পোশাক পাল্টাইলেন, তাদের নাম পাল্টাইলেন, তাদের জেলে নিলেন, ফাঁসি দিচ্ছেন, মেরে ফেলছেন, নির্যাতন করে মারলেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম, বাংলাদেশের প্রতিটা মানুষকে, আপনার এলাকায়, আপনার বাড়ির আশপাশে, আপনার জেলায়, আপনার পরিচিত কোথাও যদি শোনেন বিডিআর এর কোনো সদস্য আছে যিনি জেল খেটেছেন, গিয়ে দেখেন সবার এই পায়ের কোমরের নিচে যদি আপনি যান, সবার পায়ের এই 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 হাড়ের ভেতর দিয়ে ড্রিল মেশিন ঢুকানো হয়েছে। যান সবার কাছে যায় দেখেন, আপনাকে দেখাবে। আমার কাছে অনেকগুলো ছবি আছে। এই সোশ্যাল মিডিয়ার যে রেস্ট্রিকশনস, এগুলোর কারণে এগুলো দেখানো যাবে না। এরকম অবস্থা, মাংস কাটা কেটে সেটার ভেতর ঢুকে অন্তত 50% বিডিআর এর সদস্য তাদের যৌন শক্তি শেষ করে দেওয়া হয়েছে এই আর্মিরা নির্যাতন করে। তাদের কোনো বিচার হবে না? আপনারা সব সহি হয়ে গেলেন, আপনাদের নিয়ে কিছু বলা যাবে না। আমি ইলিয়াস যতদিন বেঁচে আছি, যতদিন বলতে পারবো মুখ দিয়া, ততদিন এগুলি বলে যাব। আপনারা মনে করার কোনো কারণ নাই যে আপনারা বিশাল বাল ফালানো কিছু হয়ে গেছেন, যে আপনারা যা মনে চায় তাই করবেন, আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না। আপনারা নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই বিডিআর এর এই নিরীহ সৈনিকদেরকে আপনারা মারছেন। খোঁজ নেওয়া যায় দেখেন কেন এই কথাগুলো কেন বলি। আমার তো এখন সরকারের সাথে আসলে এই সেনাবাহিনী এত প্রভাবশালী, এদের সাথে তো এই দ্বন্দ্ব বাঁধানোর দরকার নেই। আর ভাই এখান থেকে বের হইতে পারি না। আপনি এই পরিবারগুলোর কাছে যান, পরিবারগুলোর অবস্থা দেখেন। এক একটা পরিবার না খায় মরছে, বউ নাই, বাবা মা মারা গিয়েছে, ভাই বোন খবর নেয় না, জেলখানায় কোনো খোঁজ নাই, ওষুধ খাওয়ার পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না এই জেলখানার ভেতরে। গত 5 তারিখের পর থেকে তাদের সাথে কিছুটা নমনীয় অবস্থায় আছে জেল কর্তৃপক্ষ। এর আগে তাদের চিকিৎসা হইলে এমন ভাবে তাদের চিকিৎসা প্রক্রিয়া নেওয়া হইতো। ওইখানে একজন ডাক্তার ছিল, এই ঘটনার সাথে হাসপাতালের যে চিকিৎসক তাদের চিকিৎসা দেয় নাই, সে দায়ী। এই হাসপাতাল এই 25 তারিখের পর থেকে যত কয়জন আপনার বিডিআর এর মারা গিয়েছে, এদেরকে যে ডাক্তারের সার্টিফিকেট, আপনার পোস্টমর্টম সার্টিফিকেট, এদেরকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইতো, যে হাসপাতালে নিয়ে যাওয়া হইতো, সব কয়টাই কিলিং এর সাথে জড়িত। এগুলো কমিশনের তদন্তে বেরিয়ে আসবে। আপনারা বাঁচতে পারবেন না, তো আপনারা চাইলেও বাঁচাইতে পারবেন না। আর আমার কথা হলো যে ভাই, আরে ভাই আপনারা সেনাবাহিনী, আপনারা তো দেশপ্রেমিক, আপনারা অনেক ভালো, দুদকের চাই অনেক ভালো, পুলিশের চাইতে অনেক ভালো, বিজেপির চাইতে অনেক ভালো, অনেক ক্ষেত্রে আপনারা অনেক ভালো। আমরা আপনাদেরকে ভালোবাসতে চাই। আপনারা কি চান? আপনারা আসলে মানুষের ভালোবাসা পাইতে চান। আপনাদেরকে বারবার বলা হচ্ছে, আপনি এই দায় নিচ্ছেন কেন? আপনি তো পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত না, আপনি তাদের টর্চার করেন নাই। আপনারা এখন যে অফিসারগুলো আছেন, ওয়াকার থেকে শুরু করে এখন এই যারা আছেন, আপনারা তো এটার সাথে জড়িত না। তো সমস্যা কি? আপনারা এটা দায় নিচ্ছেন কেন? আপনারা সেনাবাহিনীর সবাইকে বাঁচাইতে চাচ্ছেন কেন? আপনারা সেনাবাহিনীর কিলারদেরকে বাঁচাবেন, আপনারা এই যারা সেনাবাহিনীর অফিসারদেরকে যারা গুম করলো, জেলে পাঠাইলো, বিদেশ পাঠাইলো, চাকরিচ্যুতি করলো, তাদেরকে বাঁচাইতে চান কেন? আপনাদের এখন যারা আছেন, তারপরে আপনাদেরকে নিয়েও কিছু বলা যাবে না। সেই দিন বাংলাদেশে নাই তো। আপনারা সেনাবাহিনী নিয়ে কিছু বললে আপনি উঠায় নিয়ে যাবেন, সেই দিন নাই ভাই। এখন বহু মাধ্যম আছে যে মাধ্যমে মানুষ এগুলো বলে ফেলবে। সো এখান থেকে বাঁচতে পারবেন না। আপনাদেরকে আমি বৃহস্পতিবার যখন এটা হলো, আমি বললাম যে রোববারের ভেতরে তাদের কি করবেন। আপনি জামিনাদেশ দিচ্ছেন না। আরে ভাই, একজন আইনজীবীর কাছে জিজ্ঞেস করেন, ন্যূনতম আইন সম্পর্কে যেমন এরকম একটা মানুষের কাছে জিজ্ঞেস করেন, একটা মানুষের জামিন আদেশ দেওয়ার জন্য 3-4 মাস তাদেরকে ঘুরানো যায় কি না। একজন আইন সম্পর্কে মিনিমাম ন্যূনতম জ্ঞান যারা আছে, আপনি জিজ্ঞেস করেন একজনের কাছে, এটা করা যায় কিনা। আপনি তাদেরকে আটকায় রাখতেছেন কিসের জন্য? তাদেরকে বাঁচাইতে চান। 7 মাস 8 মাস হয়েছে বিডিআর এর জন্য এদের স্বাধীন হয় নাই। আপনার কি বিশ্বাস হয় না?
আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে যতটুকু এদের ব্যাপারে জেনেছে, এই এই মুহূর্তে জেলখানায় যে মানুষগুলো আছে, যদি কম হয়, যদি একদম কমও হয়, ৮০% মানুষ নির্দোষ, একদম নিষ্পাপ, কিচ্ছু জানে না। এবং কত শুধু নিষ্পাপ যে তা না, এরা প্রচন্ড কি বলবো যে মানে অন্যায়ের সাথে মানে কোনো ধরনের আপোষ তারা করে না। কেন জানেন? বিডিআর এর ভেতরে অনেক সাক্ষী আছে। এই বিডিআর এর ২টা গ্রুপ আছে কিন্তু, একটা কল্যাণ পরিষদ, আরেকটা আবার আছে যেটাকে ওরা বলে সাক্ষী গ্রুপ। এই সাক্ষী গ্রুপ হচ্ছে বিডিআর এর যারা সাক্ষী দিয়েছে। সাক্ষী কারা দিয়েছে জানেন?